আপনি যদি চান অঢেল ধন সম্পদ আসুক, দ্রুত অঢেল ধন সম্পদের মালিক হয়ে যান, তাহলে এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করুন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, অসাধারণ পাওয়ারফুল এই দরুদ শরীফটি পাঠ করলে মহান রব্বুল আলামিন ধন সম্পদের সব দরজা খুলে দেন। এইভাবে করে চারিদিকে উন্নতি শুরু হয়ে যায়। নহুসাত, বেবরকতি, বদনসিবি, মন্দ ভাগ্য, মন্দ তকদির দূর হয়ে যায়। এইভাবে করে রহমতের দরজা, উন্নতির দরজা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার ফজল এবং কারামে তিনি খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দরুদের বরকতে আপনার জীবনের কঠিন বিপদ মুসিবত দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি এখন কঠিন মুসিবতে আছেন, আর সেই মুসিবত হচ্ছে ঋণের মুসিবত। আপনি ঋণ নিয়েছিলেন, মজবুর হালতে আপনি ঋণ নিতে বাধ্য হয়েছিলেন, পরিশোধ করে দেবেন, কিন্তু সময় মতো আপনি পরিশোধ করতে পারেননি এবং এখনো আপনি পারছেন না। কেননা আপনার আয়ে উন্নতি নেই, টাকা নেই, পয়সা নেই। কি করে আপনার ঋণ পরিশোধ হবে? আয় অনেক কম, কিন্তু আপনার খরচ অনেক বেশি। ফলে আপনি কঠিনভাবে ঋণের বালাতে লিপ্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই ঋণ আপনার পরিশোধ হচ্ছে না। ইনশাআল্লাহ এই দরুদ শরীফটি পড়ুন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দরুদের বরকতে আপনার ঋণ পরিশোধের তিনি ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, আপনার ঋণ যত টাকাই হোক না কেন, যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই সব ঋণ পরিশোধ করা অসম্ভব কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনাকে এই ঋণের বালা হতে মুক্ত করে দেবেন। আপনি মুক্তি পাবেন, রক্ষা পাবেন। শুধু ঋণ হতে রক্ষা পাবেন না, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অঢেল ধন সম্পদ দিয়ে মালামাল করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আর কখনো কোনোদিন অন্যের কাছে ঋণ নিতে না হয়, অন্যের কাছে হাত পাততে না হয়। প্রিয় দর্শক, মুহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দরুদ শরীফটি পাঠ করুন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফটি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই দুনিয়ার জীবনের বড় বড় মনের আশাগুলো তিনি পূরণ করা শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার গুরুত্বপূর্ণ নেক আশা আকাঙ্ক্ষা হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর জীবনে কখনো কোনোদিন আপনার অবনতি আসবে না, অভাব অনটন আপনার সংসারে আর ঢুকবে না। আপনার রিজিকে অফুরন্ত বরকত এসে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা ইজ্জত সম্মান দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পড়ুন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার বুকে যেমন আপনাকে মালামাল করবেন, অনুরূপ ভাবে মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। কবরে এইভাবে মালামাল করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা
কবরের আযাব গজব হতে রক্ষা করবেন। এইভাবে মুনকার নাকির সওয়াল করবে, সেই 3 সওয়ালের জবাবকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবেন। তিনার সুপারিশ লাভ করার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আপনাকে দিয়ে দেবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের যাদের জন্য সুপারিশ করবেন, তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, মানুষ কঠিনভাবে বিপদগ্রস্ত হবে, সূর্যকে একেবারে কাছে নিয়ে আসা হবে, মানুষ ঘর্মাক্ত হবে, মানুষ নিজের ঘামে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত এসে যাবে। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, নজরটা ওপরে তুলতে পারবে না, সর্বদা নিচু করে থাকবে, এইভাবে করে তামান্না করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস কাশ আজ যদি আমি মাটি হয়ে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রকম কঠিন দিনে এক শ্রেণীর মানুষ আমার কাছাকাছি থাকবে, আমার খুবই নিকটে থাকবে, আর সেই মানুষগুলো হচ্ছে দুনিয়ার সরজমিনে থাকাকালীন আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছে। যে যত বেশি দরুদ পড়েছে, সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা মানেই কিয়ামতের কঠিন বিপদ, কঠিন পরিস্থিতি হতে সে নিরাপদ রইল, এবং জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সুগম হলো, এবং ইজ্জত সম্মান লাভ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য সে অর্জন করে নিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দরুদ, দরুদ শরীফটি পড়ুন, পরকালের জীবনটাও আপনার জন্য এক সুখময় জীবন হবে। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পড়বেন, আল্লাহ সুবহানাহু তাআলার রাগ ক্রোধ সব দূর হয়ে যাবে, আপনার ওপরে তিনি সন্তুষ্ট হবেন, আপনার ওপরে তিনি রাজি থাকবেন, খুশি থাকবেন। কেননা দরুদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, দুনিয়ার কোন আমলে আমি রব্বুল আলামিন শরীক নেই, আমি শরীক আছি কেবলমাত্র একটি আমলে, আর সেটি হচ্ছে দরুদ শরীফ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তিনার ফেরেশতা মণ্ডলীরা নবীর উপরে দরুদ পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হে আমার প্রিয় ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। এমন একটি আমল, যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, খোদ আল্লাহ রাব্বুল আলামিন
নবীর ওপরে দরুদ পাঠান এবং তিনার অসংখ্য ফেরেশতারাও দরুদ পাঠান। তবে মনে রাখবেন, আমাদের দরুদ সালাম পাঠানো আর আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ পাঠানো ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী অনবরত রহমত নাজিল করে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো দরুদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক পছন্দনীয় আমল। যারা এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হতে রাগ গজবকে দূর করে দেন এবং তাদের ওপর রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। শুধু রব সন্তুষ্ট হন না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খুশি হন, তিনিও সন্তুষ্ট হন। কেননা যখন ওই দরুদ শরীফ পাঠ করা হয়, আপনার এই দরুদ পবিত্র রওজাতে পৌঁছে দেওয়া হয়। এইভাবে পৌঁছানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক উম্মত, যার নাম এই, যার পিতার নাম এই, সে অমক জায়গায় বসবাস করে, অবস্থান করে, সেই উম্মত উম্মতি আপনার উপরে মহাব্বতে দরুদ সালাম পাঠ করেছে। এ কথা শুনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শোনা মাত্রই তিনি খুশি হন। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই অত্যন্ত খুশি হন এবং খুশিতে সেই উম্মত উম্মতির জন্য দরুদের জবাবটা, সালামের জবাবটা তিনি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব পেয়ে যাওয়া মানেই আপনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে বড় সৌভাগ্যবান, ভাগ্যবান ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি কোটি কোটি সম্পদ লাভ করেছেন, এই দুনিয়া বিক্রি করে দিলেও এই সম্পদের মূল্য হবে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব আপনি লাভ করতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দরুদ শরীফ, এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এই দরুদ সম্পর্কে এসেছে, তিনজন সাহাবী এক সময় বসে আছেন, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন হযরত সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয় জন হযরত বশির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা তিনজন বসে আছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। তিনি বসলেন এবং সেই তিনজন সাহাবীর মধ্যে হযরত বশির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। বশির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করতে লাগলেন, আমার জিজ্ঞাসা করা ভুল হয়েছে, মনে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা এই দরুদ শরীফটি পাঠ করবে। সাহাবারা অত্যন্ত খুশি হলেন, অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। প্রিয় দর্শক, সেই দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার, এক জায়গায় বসে বসে। ইনশাআল্লাহ আপনার নেক উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করবেন, দুনিয়ার বুকে মালামাল করবেন, পরকালেও আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সেই সাহাবাদেরকে শিখিয়েছিলেন, বলেছিলেন এই দরুদ শরীফটি তোমরা পাঠ করবে। ইনশাআল্লাহ এই দরুদ শরীফটি আপনিও পাঠ করবেন, দিন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মঙ্গল কল্যাণ নিয়ামতের বারিশ বর্ষণ করে দেবেন ইনশাআল্লাহ।